আমি গিয়েই দেখি ভয়ঙ্করভাবে ফটোশ্যুট চলছে। ভয়ঙ্কর বলার কারণ হচ্ছে আশেপাশের লোকজন ভর্তি। তো এখানে কাপল শ্যুট চলছে। কাপল শ্যুট চলছে তো চলছেই। আশেপাশে যে আমরা আছি নাকি নাই তার কোনো খবর নাই। একেবারে ছবি তোলায় ব্যস্ত সময় পার করছে আমার বন্ধু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। কেন? আজকে কিন্তু আমাদের অন্তুর বিয়ে। এই অন্তুর, কি খবর তোর? আজকে কিন্তু অন্তুর বিয়ে। অনেক দিনের আশা ভরসা শেষ করে আজকে কিন্তু ওর নাম খাতা থেকে কাইটে দিলাম। কিভাবে কাইটে দিলাম? কারণ বিয়ে হয়ে যাওয়া মানেই কিন্তু শেষ। আমি স্টিল নাও ভার্জিন, তো এসব বাজে বাজে কথা বলবো না। না এইসব, এটা কি আজে বাজে কথা? অবশ্যই এটা আজে বাজে কথা। কিন্তু আজকে তো বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়ে হয়েছে, স্টিল নাও আমি ভার্জিন। তুমি আমাকে এখনই ওই খাতারে ফেলতে পারো না, আমার নাম কাটতে পারো না। এখন না কাটি, একটু পরে তো কাইটে ফেলবো নাকি? তোমার কি কোনো কোশ্চেন আছে? আর অন্তু কিন্তু লজ্জা পাচ্ছে, বুঝছেন? লজ্জা পাচ্ছে। এর মধ্যে একটু ফটোশ্যুট করে নিলাম, কারণ বন্ধুর নাম তো কেটেই দিচ্ছি, কারণ বন্ধুর কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে বন্ধুর বিয়ে হয়ে যাওয়া মানেই বন্ধু পর হয়ে যাওয়া, কারণ এখন আর আমাদের সাথে যোগাযোগ কমিয়ে দিবে। আর কমিয়ে দিবে কি, থাকবে না বললেই চলে। কারণ হচ্ছে এতকাল তো দেখেছি বন্ধুদের বিয়ে হয়ে গেলে আর তাদের খুঁজেই পাওয়া যায় না। কিন্তু অন্তুর বিয়ে, তো আমরা চলে এসেছি এখানে। কিন্তু অন্তুকে রেখে দেখা হয়েছে, অন্তুকে রেখে কিন্তু ছবি ফটোশুট চলছে। এখন ভাবি অন্তরে কোনো পাত্তাই দিতেছে না। তো অন্তু, তোমার অনুভূতি কি এই যে তোমাকে একা একা রাখা যে ছবিগুলি চলতেছে, বলো। এই যে আমার আরো ফ্রেন্ড আসতেছে, আমি অনুভূতির কথা তোমাকে পরে জানাচ্ছি। আগে আমি আমি খুব হেজিটেশন ফিল করতেছি, আমার একটা প্রবলেম হয়ে গেছে। বন্ধুর নাকি কি প্রবলেম হয়ে গেছে আল্লাহ জানে, কি ধরনের প্রবলেমে আবার পড়ে গেছে এখনই বিয়ে করতে না করতেই। জানি না সামনে কি হবে। এখন একটু বউয়ের সাথেই ছবি তুলে নিলাম, আর ছবি তোলা শেষেই খেতে বসে পড়লাম, কারণ খাবার দাবার না হলে কি চলে। ইঞ্জিনে তেল যত পড়বে তত কিন্তু শরীর চলবে। তাই বেশি দেরি না করে এখনই খেতে বসে পড়লাম। কিন্তু মন খারাপের বিষয় হচ্ছে খাবারে লবণ বেশি হয়েছে। খুব কষ্ট করেই খেলাম যতটুকু পেরেছি। এছাড়া সবজিটা ভালো হয়েছে, তাই সবজিটাই বেশি করে খেতে পেরেছি। যাই হোক, এদিকে সবজি খেতে খেতে দেখি পাশেই বন্ধু তার বউকে মাংস খাওয়ানোর জন্য চেষ্টা করছে, কিন্তু তার বউ তো খেতেই চাচ্ছে না। তাই মন খারাপ করে আবার মাংসটা ব্যাক করে দিয়ে দিল। আর এদিকে এক একজন ছবি তোলায় ব্যস্ত সময় পার করছে, আর আমরা খাওয়ায় ব্যস্ত সময় পার করছি। খাওয়ার পরে একটি গিফট এনেছিলাম, সেই গিফটটাই তুলে দিলাম সবাই মিলে। প্রোগ্রামে গেলে যদি গিফট না দিই তাহলে কি চলে? গিফট না দিলে তো খারাপ দেখা যায়। তাই বন্ধুকে একটা পার্সোনাল গিফট দিয়ে দিলাম। সবারই উচিত কিন্তু বন্ধুর প্রোগ্রামে গেলে একটি গিফট নিয়ে যাওয়া। সুন্দর একটি গিফট, লাল কালারের গিফট। গিফট দিতে দিতেই দেখি আরেক বন্ধু হাজির। লাস্টে সবসময় আসে, সারা জীবন লাস্টে এসে গেল, আর লাস্টে এসে ভরপুর খেয়ে গেল। ওর খাওয়া তো শেষ হয় না, শেষ হয় না, শেষ হয়ই না। তারপরে দেখি আজকে কতটুকু খেতে পারে। খাও আর কি, হারিয়ে যাও। নিলয় গিফটটা পুরাই কিন্তু শাড়ির আঁচলের সাথে একদম ম্যাচিং, দেখছো? বইয়ের শাড়ির আঁচল দিয়ে একদম গড়া হয়ে গেছে। প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে এরকম একটা গিফট থাকা আবশ্যক, কারণ এরকম গিফট সবাই দেয় না। প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে, এখনও এসে দেখি খাচ্ছে তো খাচ্ছেই। খাওয়া বন্ধুরা শেষ হয় না। কি চাটে আর খায় কে জানে। খায় আর খায়, খাওয়া আর শেষ হয় না। বোরহানে যে কত গ্লাস খাইছে আল্লাহ ভালো জানে। আমি তো লবণ বেশি দেখে খেতে পারলাম না, আর বন্ধু বলতেছে লবণ বেশি, তারপরেও খাচ্ছে। এদিকে আবার আরেক বন্ধু, যেই বন্ধুর বিয়ে সেই বন্ধু কিন্তু বসে পড়েছে খেতে, আর বউয়ের হাতে তো মস মচা খাচ্ছে আর খাচ্ছেই। খাওয়া যেন তার শেষই হয় না। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি। সবাই একসাথেই বেরোলাম, কারণ হচ্ছে যেহেতু একসাথেই এসেছি একসাথেই চলে যেতে হবে। আমরাও বরপক্ষ বউপক্ষ সব পক্ষ একসাথেই বের হয়ে গেলাম। আজকে কিন্তু কোনো কান্নাকাটি নেই, কারণ আজকের বিয়েতে কোনো কান্নাকাটি নেই। বউয়ের তো খুশি খুশি, মন খারাপের কোনো কারণই নেই। এদিকে বন্ধু, আরেক বন্ধু কিন্তু পুরাই আফসোস করতেছে বন্ধুর বিয়ে হয়ে যাওয়ার জন্য, কেঁদেই দিচ্ছে। আর তার কান্না দেখে সবাই হেসেই দিচ্ছে, মানে ও কেঁদে দিচ্ছে আর সবাই হেসে দিচ্ছে। রাত্রের বেলা ঘুরতে মন চাইলেও তাই একটি রিক্সা ঠিক করে দিলাম যে ওদের উঠতে। সারা রাত নাকি একটু ঘোরাঘুরি করবে, তারপরে নাকি বাসায় যাবে। তো যাক যাক, সমস্যা নেই, যার যার ইচ্ছা। রাত দেরি করে গেলে যদি ওদের সুবিধে হয় তাহলে দেরি করে যাওয়াটাই তো ভালো। ওরা চলে গেল, রিক্সায় উঠিয়ে দিলাম। এদিকে আমরা কি দাঁড়িয়ে থাকবো? না, দাঁড়িয়ে থেকে তো লাভ নেই। আমরাও একটি রিক্সায় উঠে গেলাম। রিক্সায় উঠে সবাই মিলে কিন্তু চলে যাচ্ছি বাসায়। অনেক রাত হয়ে গেছে, আর থাকতে ভালো লাগছে না। আপনাদের থেকেও বিদায় নিতে হচ্ছে। পরবর্তীতে আবারও কিন্তু হাজির হয়ে যাব।